শুনতে চাই। প্রথম তুহিন ভাই কিছু কথা বলছিলেন তখন আপোষকামিতার জায়গায়। আমরা আসলে বারবার বলি যে বিএনপি জামাত যতগুলো রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা এটা বলতে চাই যে যখন ছাত্ররা আন্দোলনে নেমেছে, তারা বাধার মুখোমুখি হয়েছে, আন্দোলনের স্ট্র্যাটেজিও এরকম ছিল যে যখন কাউকে ধরা হবে তারা নানা চাপে যদি তারা আপোষ করেও পরবর্তী কিন্তু বাকিরা সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে সেটার প্রতিবাদ করেছে এবং আন্দোলন আবার এক ধরনের পুনর্জাগরণ তৈরি হয়েছে। তার মানে এখানে আপোষকামিতার প্রশ্নই ওঠে না। তবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখেছি আপোষ করে আন্দোলনকে স্তিমিত করতে। তো এটা আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। তারপরে ভাই যেটি বলছিলেন, আমি ভাইয়ের সাথে তো একমত। ভাইও তো আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী রাজনীতির যে কাঠামো তৈরি করল সেটা ভেঙে চলে যাক, সেটাও চায়। কিন্তু ওই কথার মধ্যে এক ধরনের সামগ্রিক চিন্তাভাবনা, ছাত্র জনতা যে স্পিরিটটা ধারণ করে বিএনপির সাথে ততদিন পর্যন্ত আমরা একমতে আছি যতদিন পর্যন্ত বিএনপি ছাত্র জনতার এই স্পিরিটকে ধারণ করবে। না, স্পিরিটকে তো ধারণ করেই আছে বিএনপি। এই আন্দোলনে বিএনপির কন্ট্রিবিউশন কি আপনারা এটা তো বিএনপির দ্বিতীয় আর যে কথা হচ্ছে যে আন্দোলনের সংগ্রামে যাই ভূমিকা থাকুক, যতটুকুই কন্ট্রিবিউশন থাকুক, একজন ব্যক্তি যদি রক্ত দিয়ে থাকে এক ফোঁটা, সেটি কি কোনো মানে দাম আছে? এটার কোনো মানে মূল্য আছে? তো অসীম মূল্য, সেটাকে তো অস্বীকার করা যাবে না। না, আমরা তো এটা কখনোই অস্বীকার করি না। আমরা বারবার বলি জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কোনো দলের মধ্যে সীমাবদ্ধ না, বিভিন্ন দলগুলোই তো সীমাবদ্ধ করে রাখছে তাদের না। কিন্তু এখন ছাত্রদের কথাই শুনতে হবে, ছাত্ররা যা বলবে সেটাই করতে হবে, এরকম একটু মনোভাব হইল কেন? যদি ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে স্ট্যান্ড নিয়ে থাকে আর অন্য কোনো রাজনৈতিক দল যদি সেটার বিপক্ষে মত দেয়, তাহলে ওই দলের বিরুদ্ধে একদম যুদ্ধ ঘোষণা করতে হবে, দ্বিতীয় অভ্যুত্থান ঘটাতে হবে। কেন এই মনোভাবটা কেন? কারণ আমরা তো ওই প্রক্রিয়াটাকেই মনে করি আওয়ামী লীগের পুনর্বাসন। আর আওয়ামী লীগের পুনর্বাসন যদি করা হয়, সবার প্রথম ভিকটিম হবে কারা? এই ছাত্ররাই। আওয়ামী লীগ বারবার যখন বিভিন্ন মিডিয়াতে অডিও ভিডিও ক্লিপে তারা বলছে, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছে না, তারা কিন্তু বারবার সমন্বয়কদেরকে টার্গেট করছে। তো তার মানে তো তখন তো আমরা মনে করি যে এখানে পুনর্বাসনের প্রক্রিয়া যদি হয় তাহলে আসলে এই দেশের ছাত্র যারা কিন্তু অতীতে তো বিএনপিকে রক্ষা কইরা কিছু করছে আওয়ামী লীগ বা স্বৈরাচার, এটি কি হয়েছে? হয়নি হয়তো। এটাই তো আমার কথা, যে বিএনপি এবং জামাত যেই ধরনের ভয়াবহতার মুখে পড়েছিল বিগত সময়গুলোতে, তো তারাই তো আরো সবচেয়ে বেশি সরব হওয়ার কথা, তারাই তো আরো সবচেয়ে বেশি এই পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হওয়ার কথা। কিন্তু আমরা মনে করছি বিভিন্ন আচার আচরণ বা বিভিন্ন তাদের বক্তব্য স্টেটমেন্টে আমরা মনে করছি যে না, তারা মনে হয় না যে পুরোপুরি নিজেদের ব্যথা বেদনাটা কেউ উপলব্ধি করতে পারছেন। জি প্লিজ। হ্যাঁ, সে যেটা বলছে, আপনি যেটা বললেন, বিএনপি কি কারোর হুমকির কাছে মাথা নত করবে? নিশ্চয়ই না করবে। তাতে আসে যায় শুধু শেখ হাসিনার কাছে মাথা নত করছে মাথা নত। আমরা এত মানুষ, আমি কতবার জেলে গেছি, কতবার জেলে গেছি। শুধু আপনার কথা বললে হবে না তো। 400-500 মানুষ, 400-500 মামলা আসামি হয়েছে, তাদেরকে আওয়ামী লীগ ফেসবুকে হুমকি দিচ্ছে, আর আমাদের ধরেছে জবাই করছে। তাদের হুমকি দিচ্ছে ফেসবুকে, আর আমাদের ধরে জবাই করছে। আমরা কি সেখান থেকে সরে এসেছি, আত্মহন করেছি? আর তুই যে কথাটা বলে হাসান জাভেদ যে তুই যে কথাটা বল, তুই তো আমি তো এখন আমি সেটা দিয়েছিলাম। এখন দেখেন কি আমার ইতিহাস গিয়ে দেখেন, যখন এরা হারুন বাধ্য করলো তাদেরকে এইটা ভাত খাওয়ায় অসম্মানজনক একটা করায়, বলে তারা যখন সরিয়ে আসলো, তার বাবা মারা তেমন সাক্ষাৎকার দিল, সাক্ষাৎকার বললো যে আমাদের ছেলে থেকে ভালো রেখেছিল, ভালো খাওয়াইছে। আমি বললাম তোমাদেরকে মেরে ফেলতো, হাত পা কেটে ফেলতো, জনসাধারণ জানে যে তোমাদের ডিবি অফিসে নিয়ে গেছে, কেন তোমরা সিগনেচার করলা? শেষ করি আমি বলি রিমান্ডে নিয়ে যদি, আরে বাবারে আমাদের রিমান্ডে নিছে না, কি বলেন আপনি? ভাত খাওয়ার ইতিহাস সকলেরই আমাদের রিমান্ডে নিয়ে না, সেটা আলাদা জিনিস। আমি বললাম যে হারুন যে অসম্মানটা করেছে, প্রত্যেককে নিজে ভাত খাওয়ায় ছবিটা দেয়, এটা যখন একটা অপরাধ, আমি তার বিরুদ্ধে কথা বলেছি। আমি বলেছি যে আমি তো সাক্ষী, অন্য কারোর কথা বাদ দেন। জেনারেল এরশাদ আমাকে মন্ত্রী করতে চেয়েছে, রাজি হন, টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, শেষ কি বলতে জানেন? তাহলে একটা বুলেট আপনার যাওয়ার কথা, হ্যাঁ বুলেট আমি খেতে রাজি আছি, আমি ওইটা বলেছিলাম। এবং তারা তখন বললো যে আমরা আন্দোলনের সাথে নেই, ইন্টারাপ্ট করে না, শেষ করতে আন্দোলনের সাথে নেই, এই যে ভাঙচুর লুটপাটের সাথে, ভাঙচুরের সাথে আমরা নেই বলছি না। তারপরে যারা বাইরে ছিল তারা এটার সাথে একমত হলো না।
এবং আমাদের আইনজীবী মাহমুদ্দিন খোকন সহ আইনজীবীরা তখন ছাত্রদের পিছনে মানে পক্ষে চলে গেল। শেষ করতে হবে। ওইটা যদি ভাই, না আমাদের আসতো, নিউজ আছে, নিউজ শুনেন, আছে। ওইটা ভাই, না আসতো, জি। ওই যে আইনজীবীরা, বিএনপি পন্থী আইনজীবীরা বা সরকার বিরোধী আইনজীবীরা ভাই, আমার একদমই ওই যদি শেষ মাঠে করতে নাম হবে। নামতো, তাহলে কিন্তু আন্দোলন ওখানে আবার ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। নিশ্চয়ই আমার এটা মনে হয়। অস্বীকার করার কোনো উপায় নেই। নিশ্চয়ই আমরা অতীতে গৌরব উজ্জ্বল ভূমিকা তো ছিলই, আমরা জানি।